হইচই যদি মনে করে একটা ভালো ওয়েব সিরিজ আমাদের দেবে, তারা কিন্তু সেটা তৈরি করতে পারে। ডাইনি কিন্তু তার প্রমাণ। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে নতুন বাংলা ওয়েব সিরিজ ডাইনি নিয়ে আলোচনা করব। জানাবো কেমন লাগলো। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং নোটিফিকেশান বেলের ওপর ক্লিক করে অল বাটনের ওপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। নির্ঝর মিত্র পরিচালিত এই ডাইনি ওয়েব সিরিজে মূল চরিত্রে অভিনয় করছেন মিমি চক্রবর্তী, আর তার অভিনয় দুর্দান্ত। এবং তার সাথে তার ভিলেনের চরিত্রে যে অভিনয় করেছেন তিনিও ভীষণ ভালো। তার এতটাই ডেপথ যে মিমির সঙ্গে তার ট্যাসেলটা এত মজা লাগছে সিরিজ দেখতে দেখতে, কিছু বলার নেই তাতে। ভীষণই এনগেজিং আর এন্টারটেনিং। গল্প যদি ছোট করে আপনাদের জানাতে চাই তাহলে বলতে হয়, এই ছবিতে অর্থাৎ এই সিরিজে মিমি চক্রবর্তী আর তার বোন একটার সময় বাবা মার সঙ্গে থাকতো, কিন্তু মা মারা যাওয়ার পর মিমি চক্রবর্তী একজন ছেলের সঙ্গে চলে যায় এবং বিদেশে চলে যায়। তারপরে তার বোন অর্থাৎ লতার কি হয় সে সম্বন্ধে মিমি চক্রবর্তীর চরিত্র কিছু জানে না। অনেক বছর পর সে দেশে আসে এবং লতার খোঁজ করে, কারণ সম্পত্তি ভাগাভাগির জন্য। তারপরে কি সে লতার খোঁজ পায় বা পেলে কি হয় তারপর, তা জানতে এই ওয়েব সিরিজটা আপনাদের হইচই থেকে দেখে নিতে হবে। সত্যি বলছি, ওয়েব সিরিজটা দুর্দান্ত। অনেকদিন পর হইচইতে এত ভালো ওয়েব সিরিজ দেখলাম। নির্ঝর মিত্র এত সুন্দর ওয়েব সিরিজটা তৈরি করেছেন যে 1 মিনিট আপনাদের চোখের পাতা পড়বে না। ভীষণই এনগেজিং, ডায়ালগস ভীষণ ভালো, ভীষণই এন্টারটেনিং। এই সিরিজের প্রত্যেকটা চরিত্র এতই ভালোভাবে লেখা হয়েছে যে আপনারা এই সিরিজের মধ্যে ইনভেস্ট হতে পারবেন। আপনারা এই চরিত্রগুলোর সাথে নিজেকে রিলেট করতে পারবেন এবং এই সিরিজের মধ্যে আপনারা সিঙ্ক হয়ে যেতে বাধ্য। এছাড়াও এই গল্পটা গ্রাম বাংলার কিন্তু একটা পরিচিত গল্প। বিভিন্ন কাগজে অর্থাৎ খবরের কাগজে আমরা দেখতে পাই ডাইনি সন্দেহে পুড়িয়ে মারা হচ্ছে। সেই ধরনেরই গল্প এই সিরিজে কিন্তু তুলে ধরা হয়েছে। গ্রাম বাংলায় কিন্তু আজও এই ধরনের কাজ হয়। সুতরাং এই ছবির অর্থাৎ এই সিরিজের গল্পটা কিন্তু বাস্তব জীবন থেকেই নেওয়া। সিরিজের প্রত্যেকটা বিজিএম ভীষণই ভালো, যা প্রত্যেকটা সিনকে এলিভেট করতে পারছে। একটা গুজবাম্পস কিন্তু প্রত্যেকটা সিন দিতে পারছে আমাদের। এছাড়াও কালার গ্রেডিং বেশ ভালো, অর্থাৎ এই সিরিজটার মধ্যে কিন্তু একটা প্রিমিয়ামনেস আছে। এই সিরিজটা আমার বেশ ভালো লেগেছে। এই ধরনের সামাজিক গল্পই কিন্তু আপনারা ওয়েব সিরিজে দেখতে চাই, কিন্তু হইচই করে না কখনো, আবার কখনো কখনো করে। তার মধ্যে এই ডাইনিটা অন্যতম। এই সিরিজটা আমার বেশ ভালো লেগেছে। এই পরিচালক কিন্তু বেশ ভালো একটা পরিচালক। একে যদি ভালো প্রপার বাজেট দেওয়া হয়, এ কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে। আশা করি এই ওয়েব সিরিজটা আপনারা দেখবেন এবং দেখে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।